আমরা যে এত ওষুধ খাচ্ছি, ওষুধ দিয়ে যদি আমরা ভালোই হয়ে যেতাম তাহলে তো কয়েকদিন পরে ওষুধ খাওয়া লাগতো না, এবং যারা ওষুধ খাচ্ছে তারা আরো বড় রোগী হতো না, নাকি? যে কয়েক সপ্তাহ ডায়াবেটিস ওষুধ খাইছে, এখন সুস্থ, এখন আর কোনো ওষুধ লাগে না। কয়েকদিন প্রেশার ওষুধ খাইছে, এখন সুস্থ, কোনো ওষুধ লাগে না, এরকম হতো না? তা এখন কেন এটা ঘটছে না? দেখুন, আমরা এতক্ষণ আলোচনায় বুঝলাম কোষে ওভারলোডটা হলো মূল প্রবলেম, ঠিক কিনা? এটা বুঝছেন তো নাকি বুঝেননি? যে কোষে কি জমেছে বলেন তো? চর্বি জমেছে। গুড। তাহলে চর্বি জমাইছে কে? আমি। যার চর্বি সেই জমাইছে নাকি আরেকজন জমাইছে? তাহলে আমি যদি আমার চর্বি জমাই, তাহলে খালি করবে কি আরেকজন বেটা এসে, আরেক বেটা ডাক্তার এসে খালি করে দিবে? কেমনে খালি করবে? তাহলে আমারটা আমাকে খালি করতে হবে। এবার বুঝতে পারছেন? এখন ডাক্তাররা কি করছে, যে ওষুধ দিয়ে রক্তের চিনি কমাচ্ছে, ইনসুলিন দিয়ে রক্তের চিনি কমাচ্ছে, মানে ওষুধ ইনসুলিন দিয়ে রক্তের চিনিকে কোষেই ঢুকাচ্ছে জোর করে। তো এতে আগে থেকে ওভারলোড যে কোষ, সেটা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একসময় কোষটা সমস্যা হয়ে যাচ্ছে, এবং এইভাবে আস্তে আস্তে চোখ নষ্ট হচ্ছে, লিভার নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, ডায়াবেটিসের চিকিৎসা করাতে করাতে হার্ট অ্যাটাক করছে, পা কাটা যাচ্ছে, নার্ভ নষ্ট হচ্ছে, শক্তি কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, পুরুষত্ব নষ্ট হচ্ছে, ইডি হচ্ছে, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, মেয়েদের পিসিওএস, পিসিওডি, এগুলো অলরেডি আলোচনা করলাম। বোঝা গেল? তো চিকিৎসা করতে করতে লিভার ফ্যাটি হয়ে গ্রেড 1, 2, 3, 4 সিরোসিস হয়ে এখন লিভার নষ্ট হয়ে যাচ্ছে। ডায়াবেটিস রোগী চিকিৎসা করাতে করাতে এখন কিডনি নষ্ট হয়ে ডায়ালাইসিস, কিছুদিন পর ট্রান্সপ্লান্ট। এরকম আমরা অনেক দেখছি, মুরব্বীদের প্রচুর আছে যাদের কিডনি নষ্ট হয়ে গেছে, যাদের লিভার নষ্ট হয়ে গেছে, যাদের চোখ নষ্ট হয়ে গেছে। ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু করাতে করাতে কিন্তু ভাই, না করাতে করাতে না ভাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।